এটি সাগরদী খাল। এ খালটি বরিশাল শহরের ভিতরে। এরকম 7টি খাল রয়েছে বরিশাল শহরের ভিতর, যে খালগুলো পুনরুদ্ধারের চেষ্টায় রীতিমতো যুদ্ধ করছেন বরিশালের সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাউসার ও সিইও রেজাউল বারী। তারা চেষ্টা করছেন বরিশালকে সুন্দর করে তুলতে। অন্যদিকে বরিশালে কীর্তনখোলা নদীর উপর চাঁদমারির যে খেয়াঘাটটি রয়েছে, সেখানের দৃশ্য দেখলে চমকে উঠতে হয়। জেল খাল, ভাটার খাল, সাগরদী খাল সহ নগরীর 7টি খালই কিন্তু এসে মিশেছে এই কীর্তনখোলা নদীতে। তারপরও জলাবদ্ধতা ও অনিয়ম যেন কিছুতেই পিছু ছাড়ছে না বরিশাল সিটি কর্পোরেশনের। বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান এবং খাল পুনরুদ্ধার এর অংশে জেলা স্কুলের সামনে যে ভাটার খাল রয়েছে, সেটি জায়গা পুনরুদ্ধারের চেষ্টা দেখা যাচ্ছে। এখানে বেশ অদ্ভুত একটি বিষয় দেখা গেছে, সেটা হচ্ছে যে খালটির বা এই ড্রেনটির পূর্ব পাশে বেশ ভাঙচুর করা হয়েছে। পূর্ব পাশের অনেক জমি পুনরুদ্ধার করার চেষ্টা চলছে, কিন্তু পশ্চিম পাশে বড় বড় অট্টালিকা এবং দ্বিতল বিশিষ্ট ঘর রীতিমতো খালের উপর দেখা গেলেও সেখানে কোনো রকম আঁচড় লাগেনি, যা সত্যি রহস্যময়। যদিও ইতিপূর্বে এই খাল পুনরুদ্ধারের যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ইউসুফ, তিনি বলেছেন যে উভয় পাশেই খালের জায়গা রয়েছে। এই উচ্ছেদ অভিযান নিয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তা স্বপন কুমার দাস বললেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সমগ্র শহর জুড়ে ড্রেনগুলো পরিষ্কারের কার্যক্রম শুরু হচ্ছে। এই ড্রেন পরিষ্কার করতে ড্রেনের উপরে যত অবৈধ স্থাপনা আছে, যতটুকু প্রয়োজন সেই অবৈধ স্থাপনাগুলো ড্রেন পরিষ্কারের স্বার্থে সরানো হচ্ছে। মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশে এবং তার সরাসরি তত্ত্বাবধানে আমরা এখন ব্রাউন কম্পাউন্ড রোডে এই কাজ করছি। এটা একটি চলমান প্রক্রিয়া, সমগ্র শহর জুড়েই ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে এবং আমরা যেখানে যেখানে অবৈধ স্থাপনা পাবো ড্রেন পরিষ্কার জলাবদ্ধতা নিরসনের স্বার্থে আমরা সেটা করব। অপশনের বিষয়টা কি? অপশনের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। অপশনের নিচ থেকেই, অপশনের বিষয় না, ওখান থেকে যে ড্রেন এবং খালের জমি, খাল এবং ড্রেন গেছে, ওই ড্রেন পরিষ্কারের স্বার্থে যে পরিচ্ছন্নতা কার্যক্রম করার স্বার্থে যা যা অপসারণ করা দরকার তারা নিজেরাই করে দিচ্ছে। যদি প্রয়োজন হয় সিটি কর্পোরেশন তাকে সহায়তা করবে। এ সময় বরিশালের জেলখানা মোড় থেকে নাজিরের পুল পর্যন্ত অবৈধ দোকানপাট ও আবর্জনার স্তূপ সরিয়ে নেয়ার বিষয়ে প্রশ্ন করলে স্বপন কুমার দাস বলেন, যে স্থাপনাটি আছে ওই স্থাপনাটি কর্তৃপক্ষ দেখবেন, যদি কোনো কাজে ব্যবহার করতে পারে করবেন, না যদি কাজে ব্যবহার না হয়, যদি ঝুঁকিপূর্ণ মনে করে তাহলে ওটা। নগরবাসীর আর একটা দাবি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে বেলস পার্কে ঢোকা যায় না এখন আর দোকানপাটের কারণে। চরকাওয়া খেয়াঘাট অংশটাও ঢোকা যায় না, এত দোকানপাট হয়ে গেছে। এই বিষয়ে কি কিছু বলবেন? বেলস পার্কে যে দোকানগুলো আছে ওই দোকানগুলো সিটি কর্পোরেশন তত্ত্বাবধান করছে। এখন অভিযান ওখানে দোকানগুলো অপসারণের কোনো সিদ্ধান্ত নেই, কারণ ওখানে অনেক মানুষের জীবন জীবিকার। কিন্তু এই দোকানপাটগুলো তো আপনার সৌন্দর্য নষ্ট করছে এবং আপনার মানুষকে হয়রানি, মানুষের জন্য ভোগান্তি তৈরি। এটা বলবে। আর চরকাও খেয়াঘাট নিয়ে কর্তৃপক্ষ যদি প্রয়োজন বোধ করে তাইলে অপসারণ করা হবে। বেলস পার্কের মতো জনবহুল এলাকায় দোকানপাট বসিয়ে বাণিজ্য করা এবং জনবহুল এলাকায় ময়লা আবর্জনা ফেলে রেখে এবং উচ্ছেদ অভিযান না চালিয়ে অলিগলির ভিতরে এই উচ্ছেদ অভিযান খুব একটা ভালো চোখে দেখছেন না নগরবাসী। অন্যদিকে হাসপাতালের সামনে ঝুঁকিপূর্ণ এই ভবনটি সরিয়ে নেয়ার দাবি প্রায় সকলেরই। অন্যদিকে জেলা স্কুল সংলগ্ন ভাটাল খালের ড্রেনটি পুনরুদ্ধারের যে চেষ্টা, সেখানে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
খালের উপর দিয়েই চলে গেছে পায়ে চলা পথ। এটি সম্পূর্ণই একটি ড্রেনের উপর দিয়ে তৈরি একটি রাস্তা, আর যে রাস্তার পাশে এরকম একদম এই রাস্তাটি বের হয়ে গেছে জেলা স্কুলের সামনে থেকে, ও পাশে ব্রাউন কম্পাউন্ড সড়কে। দেখা যাচ্ছে সড়কের পূর্ব পাশের দেয়ালগুলো ভেঙে দিয়েছে সিটি কর্পোরেশনের লোকেরা, কিন্তু পশ্চিম পাশের কিছুই ধরা হয়নি। স্থানীয়রা জানিয়েছেন মূল নকশা এড়িয়ে যাওয়া হয়েছে এই জায়গাটিতে, তাই সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাউসারের উপস্থিতিতে পুনরায় মাপার দাবি তাদের। আমরা ব্রাউন কম্পাউন্ড সড়ক, এখানে খালের সীমানা পরিমাপ করে যে ভাঙচুর চলেছে, তাতে বৃহৎ একটি ভবনের পাশ দিয়ে চলে গেছে। এটা 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 কেমন কিভাবে হয়েছে কইতে পারেন? এটা এসে রিভার প্লাস জায়গা। রিভার প্লাস মানে এই সাইডে পড়ছে ড্রেন অবৈধ জায়গা, সেটা কমিশনার লই গেছে। তাই মানে অবৈধ যে মানে এই সাইড পড়ে না, এই সাইড পড়ছে। এটা আমি ভাই শিওর করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জানে যারা কাগজপত্র যা কথা আছে অবৈধ কোন সাইড পড়ছে না, বা সেটা খাল ছিল, খাল থেকে ড্রেনিং হইছে, ড্রেনিং হওয়ার পরে সাইড পড়ছে। আচ্ছা আচ্ছা, যারা তাদের সম্পত্তি তাদের সামনে যে বাড়তিটু ছিল তারা ভোগ দখল করছে, এখন তাদের প্রয়োজন পড়ছে আবার সরকারের, আবার তারা দিয়ে দিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ অবৈধভাবে দখল করে না। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বিভাগীয় কমিশনার রায়হান কাউসারের তত্ত্বাবধানে চলছে এই উচ্ছেদ অভিযান। ইতিপূর্বে তিনি অপশনিনের ভিতর দিয়ে ড্রেন উদ্ধার করে বেশ সুনাম অর্জন করেছেন। তারই ধারাবাহিকতায় চলছে এই উচ্ছেদ অভিযানটিও। তবে জেলা স্কুল সংলগ্ন এই খালটি পুনরুদ্ধারে অনেকগুলো প্রশ্ন রয়েই গেছে। শুধু বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় নয়, একই চিত্র দেখা গেছে বিভিন্ন গ্রামে, উপজেলার হাট বাজার কিংবা আশেপাশের খালগুলোতেও। এ যেন খাল দখলের প্রতিযোগিতা চলছে গ্রামগঞ্জ হাট বাজারেও। হাট বাজারের পাশে গড়ে ওঠা এভাবে অসংখ্য দোকানপাট খেয়ে নিচ্ছে গ্রামগঞ্জের প্রায় প্রতিটি খাল। একদিকে রয়েছে এই খাল দখলের প্রতিযোগিতা, অন্যদিকে যেটুকু অবশিষ্ট আছে তা কচুরিপানায় পরিপূর্ণ। এই কচুরিপানা থেকে আস্তে আস্তে জলাবদ্ধতা এবং পরবর্তীতে বিলীন হয়ে যাবে একসময় এই খালগুলো। নগরীতে তবুও উচ্ছেদ অভিযান চলে, সেখানে প্রশাসন চেষ্টা করে খাল উদ্ধারের, আর গ্রামে ক্রমশ তা দখল করে নিচ্ছেন আশেপাশের বাসিন্দারা। তারা জানেন না তারা নিজেরাই নিজেদের ক্ষতি করছেন। এর ফলে খাল ভরাট হয়ে যাবে এবং একসময় চাষের জন্য সেচের পানি আর পাবেন না। মকিমাবাদ বাজার, চরাদি, বাকেরগঞ্জ থেকে আরিফ আহমেদ।